ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে কি প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন বা স্পিচ মানে কি পরোক্ষ উক্তি। তো ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার উক্তি যখন নিজে বা সরাসরি প্রকাশিত হয়, বক্তার উক্তি যখন নিজে বা সরাসরি প্রকাশিত হয় তখন তাকে কি ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। এই প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে কি সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি। আবার ডিরেক্ট মানে কি ডিরেক্ট সরাসরি, ডিরেক্ট মানে কি সরাসরি। তো ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ মানে ডিরেক্ট কথা বলবে, ঠিক আছে, ও সরাসরি কথা বলবে। তার মানে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ কাকে বলে? বক্তার উক্তি নিজে বা সরাসরি প্রকাশিত হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। যেমন এক্সাম্পল দেওয়া যায় কি, হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে কিন্তু বক্তা কিন্তু সরাসরি বলছে, বক্তা বলছে কি সরাসরি যে সে একজন ছাত্র হয়। এখানে বক্তা সরাসরি বলে দিয়েছে, ডিরেক্ট বলছে, ডিরেক্ট বলে দিয়েছে যে সে একজন ছাত্র হয়। সে আমাকে বলল যে সে একজন ছাত্র, ঠিক আছে, এখানে সরাসরি বলছে। আর ইনডিরেক্ট ন্যারেশন বা স্পিচ কাকে বলে? বক্তার উক্তি সরাসরি প্রকাশিত না হয়ে যখন পরোক্ষভাবে প্রকাশিত হয় তখন তাকে কি ইনডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। যেমন এটা যদি দেওয়া যায় এক্সাম্পল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট, সে আমাকে বলেছিল যে, বা সে আমাকে বলল যে, সে আমাকে বলেছিল যে, বা সে আমাকে বলল যে সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্র ছিল। তার মানে এই পরোক্ষভাবে বলছে। পরোক্ষ মানে কি একটা কোনো মাধ্যম লাগবে, ঠিক আছে, মানে বক্তা সরাসরি বলবে না, বক্তা সরাসরি না বলে একটা মাধ্যমের সাহায্যে সে বলে দিবে যে সে একজন ছাত্র ছিল। এখানে কিন্তু বক্তা সরাসরি কিন্তু বলেনি যে সে একজন ছাত্র হয়, এখানে কিন্তু বক্তা বলেনি যে সে একজন মানে ছাত্র হয়। এখানে একটা মাধ্যম দেওয়া বলছে কি যে সে বলেছিল যে সে আমাকে বলেছিল যে সে একজন ছাত্র ছিল। ডিরেক্ট কিন্তু বলেন এখানে যে সে একজন ছাত্র হয় বা আই অ্যাম আ স্টুডেন্ট, এই কথা বলেনি। এখানে বলছে কি যে সে একজন ছাত্র ছিল, ঠিক আছে। তো ধন্যবাদ।